সর্বজীবে, শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে। সম্মানিত সুধী, যারা মুর্শিদ হতে চান তাদের জন্য আমার এই ধারাবাহিক কার্যক্রম। আমরা পাঠ শিক্ষা নিচ্ছি আদ-দুরুসুল আরাবিয়্যা ইবতেদাই দ্বিতীয় শ্রেণীর পাঠ্য বই থেকে, যেটা মাদ্রাসা বোর্ড কর্তৃক প্রণীত। তো আসুন আমরা সরাসরি পাঠে চলে যাই। তো আমরা যে পাঠটি শিক্ষা নিচ্ছি এই পাঠটি হলো আদ-দারসু সানিয়াল আশারা। সানিয়া আশারা মানে দ্বাদশ পাঠ। এই দ্বাদশতম পাঠে বা 12তম পাঠে আমরা যেটা শিখবো আল হুরুফুল কামারিয়াতু ওয়া শামসিয়াতু। তো এখানে কিন্তু হরফ মানে শব্দ, আমরা যে শব্দটা শিখবো সেটা হলো আল কামারিয়াতু ওয়া শামসিয়াতু। তো এখানেই কিন্তু একটা বিষয় আলোচনা করছে। আল কামারিয়াতু অর্থাৎ যে শব্দের শুরুতে আলিফ লাম থাকবে এবং সেই আলিফ লাম থেকে লাম হরফটি উচ্চারিত হবে সেটাকে বলা হয় হুরুফুল কামারিয়াত। তো এই যে কামারিয়াত কেন? এই কফ হরফের পূর্বে আলিফ লাম থাকলে লাম হরফটি উচ্চারিত হয়, যেমন আল কামারিয়াত, আল কামারিয়াতু, তাহলে এই লামটা উচ্চারিত হচ্ছে। আর দ্বিতীয় আরেকটা কি ওয়া শামসিয়াতু মানে হুরুফুস শামসিয়াত। এই হুরুফুস শামসিয়াতের পরিচয় হচ্ছে যে শব্দের বা হরফের শুরুতে আলিফ লাম থাকলে আলিফ লাম উচ্চারিত হবে না, যেমন আশ-শামসিয়াতু। এই যে শামসিয়াত মানে এখানে লাম উচ্চারিত হচ্ছে না, যে সকল হরফে লাম উচ্চারিত হয় না সেটা শামসিয়াতু বলা হয়েছে। তো আমরা সেই হরফগুলি জানব। এখন এখানে আরেকটি বিষয় জানা দরকার, যে যখন কোনো হরফ বা শব্দের পূর্বে আলিফ লাম যুক্ত হয় তখন সেই শব্দটি হয়ে যায় মারিফা। শব্দটির নাম হয়ে যায় মারিফা মানে নির্দিষ্ট শব্দ, শব্দটি নির্দিষ্ট হয়ে যায়। আর যখন আলিফ লাম থাকে না তখন ওটা হয়ে যায় নাকেরা বা অনির্দিষ্ট শব্দ। যেমন এখানে লেখা হয়েছে বাইতুন। বাইতুন মানে একটি বাড়ি, কোনো নির্দিষ্ট নেই, একটি বাড়ি, যে কোনো একটি বাড়ি। আর আল বাইতু মানে বাড়িটি, আল বাইতু বাড়িটি। তো এখানে ব্যাকরণগত বিষয়টি হচ্ছে এরকম, যখন শব্দটি নাকেরা হবে তখন হরফের শেষে অর্থাৎ শব্দটির শেষে তানবিন হবে, কিন্তু যখনই ওটা মারেফা মানে আলিফ লাম যুক্ত হয়ে যাবে তখন হরফ শব্দের শেষের হরফ থেকে তানবিন পড়ে যাবে, অর্থাৎ একটি পেশ পড়ে যাবে। এটা হলো গ্রামার ব্যাকরণ। তো তখন এটা হয়ে যাবে আল বাইতু। আর কিন্তু বাইতুন আল বাইতুন হবে না। আল বাইতুন বললে ওটা ব্যাকরণগতভাবে ভুল হলো, তখন বলবে আল বাইতু। তো বাইতুন এটা নাকেরা শব্দ, অনির্দিষ্ট শব্দ মানে একটি বাড়ি, আল বাইতু বাড়িটি। এটি হলো এখানে শিক্ষার মূল বিষয়। সেই সাথে শিক্ষার মূল বিষয় হচ্ছে এই বা হরফটি হুরুফুল কামারিয়া, অর্থাৎ এই বা হরফের পূর্বে আলিফ লাম থাকলে লাম হরফটি উচ্চারিত হচ্ছে। তো বাইতুন একটি বাড়ি, আল বাইতু বাড়িটি, কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি, কালামুন একটি কলম, আল কালামু লেখনীটি, জামালুন একটি উট, আল জামালু উটটি। এগুলি সবই হচ্ছে হরফুল কামারিয়াত। এবার আল কালামু মাকসুরুন, আল কালামু মাকসুরুন কলমটি বা লেখনীটি, মাকসুর মানে ভাঙা, লেখনীটি ভাঙা। আল বাইতু মাফতুহুন
আল বাইতু মাফতুহুন, দরজাটি খোলা। বাবুন মানে দরজা, মাফতুহুন মানে খোলা। আল ওয়ালাদু দাহিকুন, ওয়ালাদু মানে ছেলে, আল ওয়ালাদু মানে ছেলেটি, দাহিকুন মানে হাসছে, ছেলেটি হাসছে। আল মুদাররিসু জালিসুন, শিক্ষকটি বসে আছে। আল মুদাররিসু মানে শিক্ষকটি, জালিসুন মানে বসে আছেন বা বসা। আল মুদাররিসু জালিসুন, শিক্ষকটি বসে আছে। এরপরে আল কিতাবু জাদিদুন, বইটি, আল কিতাবু বইটি, জাদিদুন মানে নতুন। আল কিতাবু জাদিদুন বইটি নতুন। আল কালামু কাদিমুন, কালামু মানে লিখনি, আল কালামু মানে লিখনিটি, আল কালামু লিখনিটি, কাদিমুন মানে পুরাতন। আল কালামু কাদিমুন লিখনিটি পুরাতন। এরপরে বলতেছে আল হিমারু সাগীরুন, আল হিমারু গাধাটি, সাগীরুন মানে ছোট। আল হিসানু কাবীরুন, আল হিসানু মানে ঘোড়াটি, কাবীরুন মানে বড়। আল হিসানু কাবীরুন, ঘোড়াটি বড়। আল কুরসিয়ুন, আল কুরসিয়ু, তো হবে না, আলিফ লাম থাকলে তাসদীদ থাকবে না। আল কুরসিয়ু মাকসুরুন, তো আল কুরসিয়ু মানে কেদারাটি, কেদারাটি বা চেয়ারটি মাকসুরুন, মাকসুরুন মানে ভাঙা। আল কুরসিয়ু মাকসুরুন, আল কুরসিয়ু মাকসুরুন, চেয়ারটি ভাঙা। আল মাউ বারিদুন, মাউ, আল মাউ মানে পানিটি, আল মাউ পানিটি, বারিদুন মানে ঠান্ডা। আল মাউ বারিদুন পানিটি ঠান্ডা। বারিদুন মানে ঠান্ডা, আল মাউ বারিদুন পানিটি ঠান্ডা। আল কামারু জামিলুন, আল কামারু জামিলুন, কামারু মানে, আল কামারু মানে চাঁদটি, কামার, কামার মানে চাঁদ, আল কামারু চাঁদটি, জামিলুন মানে সুন্দর, চাঁদটি সুন্দর। আল কামারু জামিলুন চাঁদটি সুন্দর। আল বাইতু কারিবুন, আল বাইতু কারিবুন বাড়িটি নিকটবর্তী, কারিব, কারিব মানে নিকটবর্তী, আল বাইতু মানে বাড়িটি। আল বাইতু কারিবুন বাড়িটি নিকটবর্তী। আল মাসজিদু, আল মাসজিদু, আল মাসজিদু বাইদুন, আল মাসজিদু বাইদুন। আল মাসজিদু মানে প্রণিপাত স্থানটি, বাইদুন মানে দূরবর্তী, দূরে। আল মাসজিদু বাইদুন প্রণিপাত স্থানটি দূরে। আল হাজারু, আল হাজারু সাকিলুন, হাজারু মানে পাথর, আল হাজারু মানে পাথরটি, সাকিলুন মানে ভারী। আল হাজারু সাকিলুন পাথরটি ভারী। এরপরে আল ওয়ারাকু, আল ওয়ারাকু খাফিফুন, ওয়ারাকু মানে পাতা, আল ওয়ারাকু মানে পাতাটি, খাফিফুন মানে পাতলা, খাফিফুন মানে পাতলা। আল ওয়ারাকু খাফিফুন পাতাটি পাতলা। আল কামিসু নাজিফুন, তো কামিজ, কামিজ মানে জামা, আল কামিসু মানে জামাটি, নাজিফুন মানে পরিচ্ছন্ন বা পরিষ্কার। আল কাম, আল কামিসু নাজিফুন, জামাটি পরিচ্ছন্ন। তো উপরে যেগুলি আমরা পড়লাম এগুলি সবই কিন্তু হরফুল কামারিয়া, অর্থাৎ প্রত্যেকটা শব্দের শেষে আলিফ লামের লাম হরফটি উচ্চারিত হয়েছে। এবার আমরা বায়ে আসলাম, বায়ে কিন্তু আমরা
আল হুরুফুস শামসিয়া, অর্থাৎ যে হরফের শুরুতে আলিফ লাম থাকলে বা যে শব্দের শুরুতে আলিফ লাম থাকলে লাম হরফটি উচ্চারিত হবে না, এইরূপ হরফ নিয়ে এখন আমরা পড়ব। তো নাজমুন, নাজমুন মানে একটি তারকা, আন নাজমু তারকা, তারকাটি, আন নাজমু তারকাটি, এখানে তানবিন আছে আর আলিফ লাম যুক্ত হওয়ার জন্য তানবিনটা পড়ে গেছে, এক পেশ পড়ে গেছে, এটা খেয়াল রাখতে হবে। রাজুলুন একটি লোক, আবার এখানে যে আন নাজমু, এই লাম হরফ কিন্তু উচ্চারিত হলো না, আন নাজমু। আর রাজুলুন, রাজুলুন মানে একটি লোক, আর রাজুলু, আর রাজুলু লোকটি, আর রাজুলু, এখানে কিন্তু লাম হরফটি উচ্চারিত হলো না। দ্বিগুণ মানে একটি মোরগ, দ্বিগুণ একটি মোরগ, আদিকু, আদিকু মোরগটি, আদিকু মোরগটি, এখানে কিন্তু লাম হরফ উচ্চারিত হলো না। তালিবুন একটি ছাত্র বা একজন ছাত্র, আতালিবু ছাত্রটি, আতালিবু ছাত্রটি, এখানে কিন্তু লাম হরফ উচ্চারিত হলো না। আন নাজমু বাইদুন, আন নাজমু তারকাটি, বাইদুন মানে দূরে, তারকাটি, আন নাজমু বাইদুন তারকাটি দূরে। আত্তাজিরু গানিয়ুন, আত্তাজিরু, এখানে কিন্তু লাম হরফ উচ্চারণ হলো না, এখানে নাজমুর কাজ তো হয়নি। তো আত্তাজিরু ধনী, ব্যবসায়ীটি, আত্তাজিরু ব্যবসায়ীটি, গানিয়ুন মানে ধনী, আত্তাজিরু গানিয়ুন ব্যবসায়ীটি ধনী। তারপরে আর রাজুলু ওয়াকিফুন, আর রাজুলু ওয়াকিফুন, আর রাজুলু মানে লোকটি, ওয়াকিফুন মানে দণ্ডায়মান, আর রাজুলু ওয়াকিফুন লোকটি দণ্ডায়মান। আর দুক্কানু মাফতুহুন, আর দুক্কানু মানে ব্যবসা প্রতিষ্ঠানটি, মাফতুহুন মানে খোলা, আর দুক্কানু মাফতুহুন, এখানে কিন্তু লাম হরফ উচ্চারিত হচ্ছে না, এখানে সবগুলি হুরুফুস শামসিয়া, এখানে কিন্তু লাম হরফ উচ্চারিত হচ্ছে না। আর দুক্কানু মাফতুহুন অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানটি খোলা। আল মানজু, আল মানজু হুল উন, আল মানজু এটা কিন্তু হুরুফুল কামারিয়াত, এটা হুরুফুল কামারিয়াত, কেননা আলিফ লামের লাম হরফটি উচ্চারিত হচ্ছে মিমের পূর্বে। আল মাউ, আল মানজু, মানজু মানে আম, আমরা ইতিপূর্বে পড়েছি যে আল মানজু, মানজু শব্দের অর্থ আম, আল মানজু হুল উন মানে মিষ্টি, আমটি মিষ্টি, আল মানজু হুল উন আমটি মিষ্টি। আল ওয়ালাদু জাকিয়ুন, আল ওয়ালাদু ছেলেটি, জাকিয়ুন মেধাবী, আল ওয়ালাদু জাকিয়ুন ছেলেটি মেধাবী। আত-তালিবু, আত-তালিবু ছাত্রটি, মারিদুন অসুস্থ, আত-তালিবু মারিদুন ছাত্রটি অসুস্থ। আত-তুফাহু লাজিজুন, আত-তুফাহু মানে আপেলটি, লাজিজুন মানে সুস্বাদু, আত-তুফাহু লাজিজুন আপেলটি সুস্বাদু। আদ-দীকু জামিলুন, আদ-দীকু মানে মোরগটি, জামিলুন সুন্দর, আদ-দীকু জামিলুন মোরগটি সুন্দর। আত-তাবিবু, আত-তাবিবু মানে চিকিৎসকটি, মাহিরুন অর্থাৎ দক্ষ অভিজ্ঞ। আত-তাবিবু, আত-তাবিবু মাহিরুন চিকিৎসকটি দক্ষ। তো এই হরফুল শামসিয়াত এবং হুরুফুল কামারিয়াত ও হুরুফুল শামসিয়াত কোনগুলি সেগুলি এখানে আছে, আমরা এটা পড়েছি ইতিপূর্বে। তারপরে এখানে আমরা শব্দার্থগুলিও ইতিপূর্বে আমরা এই শব্দার্থগুলি সবই পড়েছি, এই শব্দার্থগুলি। তো
তাদ্রিবাতুন, এই তাদ্রিবাতুন এটা আমরা পরবর্তী পাঠে এখান থেকে শেষ করব, পরবর্তী পাঠে। তো আজকে এ পর্যন্তই। আশা করি আপনারা সুন্দরভাবে এটা পড়বেন, পূর্বের পাঠগুলিও পড়বেন। তো এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। সকলের উপরে শান্তি প্রতিষ্ঠিত হোক, সত্য সহায় হোক সর্বজীবে।